নমস্কার বন্ধুরা, এখন আপনারা আছেন বনশ্রী রন্ধনালয়ের সঙ্গে। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ঢ্যাঁড়সের একটি নতুন ধরনের রেসিপি, একটা অজানা স্বাদের রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে কয়েকটা ঢ্যাঁড়স ভালোভাবে গোটা ধুয়ে নিয়েছি। নেওয়ার পর ঢ্যাঁড়সের গাগুলো এরকমভাবে রাউন্ড করে একটু চিড়ে নিচ্ছি, যাতে ঢ্যাঁড়সের মধ্যে সমস্ত কিছু মশলা একটু যায়। আর ঢ্যাঁড়সগুলো আমি গোটা রান্না করব, তো সেই জন্য এরকমভাবে গাগুলো চিড়ে নিচ্ছি একটু রাউন্ড করে। আর ঢ্যাঁড়সটা পুরো কেটে যাচ্ছে না, দেখুন এরকমভাবে সাবধানে একটুখানি গাগুলো চিড়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়স যেহেতু গোটা রান্না করব, ঢ্যাঁড়সের মধ্যে মশলা না গেলে সিদ্ধ সিদ্ধ ভাব লাগবে, সেই জন্য এরকমভাবে কেটে নেওয়া। তো সাবধানে এরকমভাবে ঢ্যাঁড়সগুলো সমস্ত কটা কেটে নিতে হবে। আশা করছি ভালোভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে সমস্ত ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম, এই যে দেখুন এরকমভাবে কেটে নিয়েছি। তো এখন একটা মশলা বানানোর জন্য একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি। এর মধ্যে আমি কয়েকটা নারকেলের টুকরো আর কয়েকটা চীনা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর কয়েকটা কিশমিশ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো। আর এখানে আমার নারকেল ছিল হাফ মালা মতো, আর বাদাম 20-25টা মতো, আর 4টে কাঁচা লঙ্কা, আর এর মধ্যে একটুখানি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম, এই যে এরকম দেখতে হয়েছে। আর কিশমিশ ছিল 7-8টা মতো। এখন আমি এই যে ঢ্যাঁড়সগুলো এভাবে কেটে নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে কোট করে নেব সমস্ত কিছু উপকরণ। যেহেতু ঢ্যাঁড়সটা একটু ভাজলে নরম নরম টাইপের হয়ে যায়, সেই জন্য এই উপকরণগুলো দিয়ে একটুখানি মিশিয়ে নিলাম, যাতে ঢ্যাঁড়সটা একটু শক্ত শক্ত আকারে থাকে ভাজার পরে। সমস্ত কিছু এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম আগের থেকে, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এখন আমি সাদা তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে, যাতে ঢ্যাঁড়সটা একটু ডুবো অবস্থায় ভাজা যায় তেলের মধ্যে। আর আমি সমস্ত কটা ঢ্যাঁড়স একসঙ্গে দিয়ে দিলাম। অল্প অল্প পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছিলাম এখানে আমি, 200 গ্রাম ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সগুলো একটু কচি টাইপের ঢ্যাঁড়স নিতে হবে, পাকা ঢ্যাঁড়স হলে রেসিপিটা ভালো হবে না, সেই জন্য একটু কচি ঢ্যাঁড়স নিতে হবে। আর কাটার সময় ঢ্যাঁড়সের মুখটা একটুখানি বেশি করে বাদ দিয়ে ঢ্যাঁড়সটা দেখে নিতে হবে ভেতরে পোকা আছে কি না। তো ঢ্যাঁড়সটা আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। এখন আমার ভাজা হয়ে গেছে, ঢ্যাঁড়সটা আমি তুলে নিচ্ছি তেলের থেকে। সমস্ত ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে। এখন আমি এই তেলের মধ্যেই একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম, একটা বড় সাইজের ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম এরকমভাবে কেটে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। একদম হালকাভাবে ভেজে নিলাম, যাতে কালারটা না চেঞ্জ হয়, একটু কাঁচা গন্ধটা কাটে, সেরকমভাবে ভেজে নিলাম। আর এর মধ্যে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভেজে নিচ্ছি। আর এই হাতার সাহায্যে একটুখানি চেপে চেপে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো খুলে যায়। পেঁয়াজগুলো তো একটার সঙ্গে একটা লাগানো অবস্থায় ছিল, সেগুলো যাতে খুলে যায় সেই জন্য একটুখানি চেপে চেপে এরকমভাবে খুলে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো এখন আমার ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো আমি এখন তেলের থেকে তুলে নেব। পেঁয়াজগুলো এরকমভাবে একটু চেপে চেপে তুলে নিতে হবে, তেলটা যাতে ঝরে যায়। সমস্ত পেঁয়াজগুলো আমি তুলে নিলাম। এখন তেলটা আমি সরিয়ে নিলাম, সাদা তেল ছিল। এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ব্যবহার করলাম, 3 চামচ সর্ষের তেল। এই রান্নাটা একটু তেলটা বেশি লাগবে, যেহেতু আমি বাদামের পেস্ট ব্যবহার করছি।
আর এখানে আমি হাফ চামচেরও কম কালো জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি বানিয়েছিলাম, বাদাম, নারকেল, কাঁচা লঙ্কা, ধনে, জিরের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা একটু পরে দেব। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মশলার থেকে একটু তেলটা যাতে ছাড়ে সেরকম পর্যায়ে আনতে হবে। তার জন্য এখন আমি যে মিক্সিং জারের বাটিটা ছিল সেটা ধুয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ভালোভাবে কষিয়ে মশলার কাঁচা গন্ধটা কাটিয়ে মশলার থেকে তেলটা বের করতে হবে, সেজন্য অল্প পরিমাণ জলের দরকার ছিল। তো আমি মিক্সিং জারের বাটিটা ধুয়েই জলটা দিয়ে দিলাম। এই যে দেখুন, এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো আকার হয়ে গেছে, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগের থেকে যে টমেটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দেব। এখানে আমি 3টে ছোট সাইজের টমেটো এরকমভাবে বড় বড় সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট সাইজের 3টে টমেটো ব্যবহার করেছি। এখন টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। যেহেতু অনেক কটা টমেটো এখানে ব্যবহার করেছি সেজন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, টমেটোর কাঁচা গন্ধটা কেটে যায় যাতে। এখন আমি আগের থেকে যে ঢ্যাঁড়স, ক্যাপসিকাম, পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এখন সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু নাড়াচাড়া করার পর অল্প পরিমাণ জল দিয়ে দিলাম, একদম অল্প পরিমাণ, বেশি জল এই রান্নাটায় যাবে না। একদম অল্প পরিমাণ জল দিয়ে রান্নাটা করতে হবে। তো দেখুন, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন তরকারিটা একটু ফুটতে দিতে হবে। কিছুক্ষণ ফোটার পর তারপর আর কয়েকটি উপকরণ বাকি আছে, সেগুলো দিলেই রেডি হয়ে যাবে রেসিপিটি। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে এই যে দেখুন এরকম দেখতে হয়েছে, খুবই কালারফুল দেখতে হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এখন ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তরকারিটা ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম দেখতে হয়েছে রেসিপিটি। রুটি পরোটার সঙ্গে খুবই ভালো যাবে। সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটি দেখার জন্য।